সালাম আলাইকুম। দীর্ঘদিন পর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু কবে শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে, সবকিছু ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখেন, যাতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। ভিউয়ার্স, এই সার্কুলারটিতে সর্বমোট 5টি ক্যাটাগরিতে 317 জন লোক নিয়োগ করা হবে। পরিচ্ছন্ন কর্মী পদে একজন লোক নিয়োগ করা হবে। এটি অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট কাজে অবশ্যই বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে হবে নিরাপত্তা প্রহরী, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাশ হলেও এই পদে আবেদন করতে পারবেন, তবে 10 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে হবে অফিস সহায়ক, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট কাজে অবশ্যই বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তা পরিচালিত প্রকল্পে, বিশেষ করে বাংলাদেশের সরকার ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। কমিউনিটি হাব অর্গানাইজার পদে সর্বমোট 250 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাশ হলেই এই পদে আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট কাজে অবশ্যই 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সেই সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। প্রশিক্ষণ পরিচালনায় অভিজ্ঞ ও দক্ষ হতে হবে। জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তা পরিচালিত প্রকল্পে, বিশেষ করে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপরে হবে চাইল্ড রাইটস অফিসার, এই পদে সর্বমোট 64 জন লোক নিয়োগ করা হবে। বেতন প্রদান করা হবে 40,000 টাকা। স্নাতক পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট কাজে অবশ্যই 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং সেই সাথে মাইক্রোসফট অফিস ও ইন্টারনেট ব্রাউজিং অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। প্রশিক্ষণ পরিচালনায় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদনের শেষ সময় 25 জুন 2025 ইং তারিখ। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স 25 জুন 2025 ইং তারিখে সর্বোচ্চ 50 বছরের মধ্যে হতে হবে। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 115 টাকা, যা অনলাইন গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার ক্ষেত্রে আবেদনকারীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র এবং স্থায়ী ঠিকানার সপক্ষে উপযুক্ত সনদ সহ অন্যান্য সকল প্রকার সনদ অনলাইনে আপলোড করতে হবে। ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির সার্কুলার সমূহ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন।